যদি আপনি ভুল মানুষের সাথে ভুল কথা শেয়ার করে থাকেন তাহলে আপনার বিপদের জন্য আপনি নিজেই দায়ী হবেন। এই পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো মানুষ চেনা। আমরা অনেক চেষ্টা করেও একটা মানুষকে সঠিকভাবে চিনতে পারি না। আর এই কারণেই আমরা ভুল মানুষের সাথে আমাদের নিজেদের গোপন কথা অনেক সময় শেয়ার করি। আর তার কারণেই আমরা নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনি। আজকের ভিডিওতে আমরা যে 5টা কথা আলোচনা করব সেই কথাগুলো চাণক্য বলেছেন। চাণক্য বা কৌটিল্যকে আমরা সবাই চিনি, ইতিহাসে জ্ঞানী ব্যক্তিদের মধ্যে তিনি কিন্তু একজন। তার জ্ঞান এবং বুদ্ধি সম্বন্ধে আমরা সবাই কম বেশি জানি। তাই আজকের ভিডিওতে আমরা যে 5টা বিষয় আলোচনা করব এই 5টা বিষয় আপনারা খুব মন দিয়ে শুনবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এই 5টা বিষয় আপনার জীবনে অনেক পরিবর্তন আনতে পারে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমরা এর আগে একটা ভিডিওতে আলোচনা করেছি এমন 7টি কথা যা বুদ্ধিমান মানুষরা অন্য কারোর সাথে মরে গেলেও শেয়ার করে না। যারা এখনো পর্যন্ত সেই ভিডিওটি দেখেননি তারা উপরের আই বাটনে ক্লিক করে সম্পূর্ণ ভিডিওটা দেখে নিতে পারেন। আজকের ভিডিওতে আমরা জানবো এমন 5টি কথা যে কথাগুলো আমাদের কখনোই কারোর সাথে শেয়ার করা উচিত নয়। এই কথাগুলো যদি আমরা কারোর সাথে শেয়ার করি তাহলে আমাদের নিজেদের বিপদ আমরা নিজেরাই ডেকে আনবো। আমাদের নিজেদের সমস্যার জন্য আমরা নিজেরাই দায়ী হব। বিভিন্ন জায়গায় আমাদের কর্মস্থলে হোক বা অন্য কোথাও আমাদের বন্ধু থাকে এবং এমন কিছু বন্ধু থাকে যাদের সাথে আমরা মনের কথাও শেয়ার করি। আর এমন কিছু মানুষ থাকে যাদের সাথে এই কথা শেয়ার করার কারণে আমরা নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনি। তার জন্য আমাদেরকে মানুষকে চিনতে হবে এবং কোন মানুষের সাথে কোন ধরনের কথা কখনোই বলা যাবে না সেই জিনিসটা জানতে হবে। নমস্কার বন্ধুরা, আমি সুদীপ ভট্টাচার্য। আমাদের বাংলা মোটিভেশনাল চ্যানেল অপ্রিয় সত্যর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকের ভিডিওতে যে 5টা পয়েন্ট আমরা আলোচনা করব এই 5টা পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট এবং আপনি চেষ্টা করবেন আপনার জীবনে এই 5টা বিষয় মেনে চলতে এবং এই কথাগুলো ভুলেও কখনো কারোর সাথে শেয়ার করবেন না। তাহলে দেখবেন আপনি অনেক ভালো থাকবেন এবং আপনার সমস্যাও অনেক কম হবে। নাম্বার 1, নিজের দুঃখের কথা। আপনি মানুন বা না মানুন, মানুষ কিন্তু অন্যের দুঃখের কথা শুনে আনন্দ পায়, অন্যের দুঃখে নিজেরা হ্যাপি হয়। আর আপনি যখন আপনার দুঃখের কথা অন্য মানুষের সাথে আলোচনা করবেন আপনার সামনে সে হয়তো আফসোস করবে, আপনাকে দেখাবে যে সেও আপনার দুঃখে সমব্যথী, কিন্তু আপনার পেছনেই সে আপনাকে নিয়ে সমালোচনা করবে, আপনাকে নিয়ে মশকরা করবে এবং সে বলবে আপনার সাথে যেটা হয়েছে ভালো হয়েছে এবং সে এটা থেকে অনেক মজা পাবে। তাই নিজের দুঃখের কথা অন্য মানুষের সাথে কখনোই শেয়ার করবেন না, কারণ আপনার দুঃখে অন্য মানুষ কখনোই আপনাকে সাহায্য করবে না, বরং আপনাকে নিয়ে হাসি তামাশা করবে। তাই নিজের দুঃখের কথা অন্য মানুষকে বলা সবার প্রথমে বন্ধ করুন। আপনি নিজে চেষ্টা করুন আপনার দুঃখকে আপনি কিভাবে সমাধান করবেন, আপনার দুঃখকে, আপনার খারাপ সময়কে আপনি কিভাবে কাটিয়ে উঠে ভালো সময়ের মধ্যে নিজেকে আনবেন, সেটা নিয়ে আপনি নিজে ভাবতে থাকুন, কিন্তু আপনার দুঃখের কথা ভুল করেও কখনো অন্য মানুষের সাথে শেয়ার করবেন না। নাম্বার 2, অর্থের লোকসানের কথা। মনে করুন আপনি ব্যবসা করেন বা আপনি অন্য কোনো কাজ করেন বা আপনি চাকরি করেন, যাই করেন না কেন, আপনার অর্থের লোকসানের কথা কখনোই কাউকে বলবেন না। দেখুন, যদি আপনি ব্যবসা করেন তাহলে ব্যবসায় লাভ এবং লস সবই হয়, আর আপনার লস বা আপনার অর্থের লোকসানের কথা কখনোই কারোর সাথে বলা উচিত নয়। আপনার যে কোনো ধরনের সম্পদের যদি ক্ষতি হয়ে থাকে এবং সেই ক্ষতির কথা আপনি অন্য মানুষের সাথে শেয়ার করেন তাহলে আপনি সবচেয়ে বড় ভুল করছেন। আর এই কথা কখনোই কারোর সাথে শেয়ার করতে নেই, কারণ আপনার অর্থের লোকসানের কথা শুনে অন্য মানুষ কখনোই কিন্তু আপনাকে সাহায্য করতে পারবে না। কেউই আপনাকে সাহায্য করবে না, বা আপনার হারিয়ে যাওয়া বা আপনার লোকসান হওয়া টাকা বা অর্থ বা যে কোনো সম্পদ আপনাকে কেউ ফিরিয়ে দিতে পারবে না। কিন্তু সবাই আপনাকে নিয়ে মশকরা করবে, আপনাকে নিয়ে মজা করবে এবং অনেকেই মনে মনে অনেক খুশি হবে, ভাববে আপনার সাথে যেটা হয়েছে অনেক ভালো হয়েছে, এবং বেশিরভাগ মানুষই আপনার এই লোকসান বা ক্ষতি দেখে আনন্দ পাবে, কিন্তু কেউই আপনাকে সাহায্য করতে পারবে না। আর তাই নিজের লোকসানের কথা অন্য কাউকে বলা মানে খুবই বোকামি, আর এই বোকামি আপনার জীবনে কখনোই করা উচিত নয়। তাই নিজের লোকসানের কথা অন্য কারোর সাথে আলোচনা করা সবার প্রথমে বন্ধ করুন। নাম্বার 3, স্ত্রীর কথা। দেখুন, আপনার স্ত্রী হলেন আপনার জীবন সঙ্গী, আপনার স্ত্রীর সাথে আপনি সরাসরিভাবে জড়িত। তাই নিজের স্ত্রীর কথা অন্য কোনো ব্যক্তির সাথে কখনোই শেয়ার করবেন না। আপনার স্ত্রী হতে পারে আপনার মনের মতো নয়, বা আপনার স্ত্রী হতে পারে আপনার সাথে ঝগড়া বা ঝামেলা করে, কিন্তু কখনোই আপনার স্ত্রীর কথা আপনি অন্য কোনো মানুষের সাথে বলতে যাবেন না, কারণ আপনার স্ত্রীর সম্মানের সাথে আপনি নিজে জড়িত। যদি আপনার স্ত্রীর কথা আপনি অন্য ব্যক্তির কাছে বলেন তাহলে অন্য মানুষগুলো সেটা নিয়ে হাসাহাসি করবে। অন্য মানুষের কাছে আপনার এবং আপনার স্ত্রীর সম্মান
নিচে নেমে যাবে। তাই কখনোই নিজের স্ত্রীর কথা অন্য মানুষের সাথে কখনোই বলবেন না। আর এই একই সাথে আপনার পরিবারের কথাও কখনো অন্য মানুষের সাথে বলতে যাবেন না। কারণ যদি আপনার পরিবারে কোনো অশান্তি বা দুঃখ থেকে থাকে, তাহলে সেটার জন্য আপনি নিজে সমাধান বের করুন। আপনার পরিবারের সমস্যার সমাধান আপনি নিজে ছাড়া অন্য কেউ করতে পারবে না। তাই কখনো নিজের স্ত্রী এবং পরিবারের কথা তৃতীয় ব্যক্তির সাথে আলোচনা করবেন না। নাম্বার 4, অপমানের কথা। হয়তো আমাদের জীবনে এমন পরিস্থিতির উৎপন্ন হয় যেখানে আমাদেরকে অপমানিত হতে হয়। হয়তো আমরা কারো কাছ থেকে আশা না করেও তার কাছ থেকে অপমানিত হই। এমন সিচুয়েশন হতে পারে যেখানে আমরা আমাদের নিজেদের সম্মান পাই না। তাই যদি আপনার জীবনেও এমন পরিস্থিতি থেকে থাকে যেখানে আপনি অপমানিত হয়েছে বা আপনাকে অপমান করা হয়েছে, তাহলে সেই অপমানের কথা অন্য কোনো ব্যক্তির সাথে কখনো আলোচনা করবেন না। আপনার অপমানকে আপনি দুঃস্বপ্ন ভেবে যদি ভুলে যেতে পারেন, তাহলে সেটাই আপনার জন্য সবচেয়ে ভালো হবে। আপনি যদি আপনার অপমানের কথা অন্য ব্যক্তির সাথে আলোচনা করেন, তাহলে কিন্তু অন্য ব্যক্তিরা সেই কথা শুনে মনে মনে আপনাকে নিয়ে হাসি তামাশা করবে। যে অপমানটা আপনার হয়ে গেছে সেটা কিন্তু কখনোই আপনি আর ফিরে পাবেন না। তাই আপনার অপমানের কথা অন্য মানুষের সাথে কখনোই বলতে যাবেন না। কারণ যদি আপনি আপনার অপমানের কথা অন্য মানুষের সাথে শেয়ার করেন, তাহলে আপনার সম্মান আরো কমতে থাকবে। তাই নিজের অপমানকে নিজের মধ্যেই রাখুন এবং সেটাকে দুঃস্বপ্ন ভেবে ভুলে যান। দেখবেন আপনার জীবনে আমূল পরিবর্তন আসবে। নাম্বার 5, কর্মস্থলে ব্যক্তিগত আলোচনা করা। দেখুন, আপনি যেখানে কাজ করেন, মনে করুন আপনি কোনো চাকরি করেন বা ব্যবসা করেন, আপনি যেখানে কাজ করেন সেখানে কোনো কলিগের সাথে বা সেখানকার কোনো মানুষের সাথে আপনার ব্যক্তিগত সমস্যার কথা কখনোই শেয়ার করবেন না। কারণ আপনার কর্মস্থলে আপনার কাজ নিয়ে আলোচনা হবে, এটাই স্বাভাবিক। সেখানে যদি আপনি আপনার ব্যক্তিগত সমস্যার কথা তুলে ধরেন, তাহলে সব মানুষই আপনার থেকে ধীরে ধীরে দূরে চলে যাবে। দেখুন, মানুষ কিন্তু আপনার সুসময়ে, আপনার ভালো সময়ে আপনার সাথে থাকতে পছন্দ করে, কিন্তু আপনার খারাপ সময়ে বা আপনার খারাপ পরিস্থিতিতে কেউই আপনার সাথে থাকতে পছন্দ করবে না। কারণ মানুষের নেচারটাই এমন। মানুষ তেলা মাথায় তেল দিতে পছন্দ করে। মানুষ আপনার ভালো সময়ে আপনার সাথে থাকতে পছন্দ করে। তাই যদি আপনার ভালো সময় চলে, তাহলে সবাই আপনাকে বন্ধু হিসেবে গ্রহণ করবে। কিন্তু আপনার খারাপ সময়ে আপনাকে সাহায্য করার ভয়ে অনেক মানুষই আপনার থেকে দূরে চলে যাবে। তাই আপনার কর্মস্থলে যেখানে আপনি কাজ করছেন এবং যেখান থেকে আপনি অর্থ উপার্জন করছেন, সেই জায়গাতে কখনোই নিজের ব্যক্তিগত সমস্যার কথা তুলে ধরবেন না। যেমন মনে করুন আপনি একটি অফিসে কাজ করেন, সেখানে আপনার 5টা বন্ধু আছে যারা সবাই আপনার কাজের সাথে যুক্ত। আর সেখানে আপনার লাভ নিয়ে বা আপনার প্রেম নিয়ে আপনি যে কোনো সমস্যায় পড়েছেন আর সেটা নিয়ে সেখানে আলোচনা করছেন। ভুলেও এটা কখনো করবেন না। আপনার ব্যক্তিগত সমস্যার কথা আপনি সেই সমস্ত মানুষদেরকে বলুন যারা আপনার খুব কাছের, যারা আপনার প্রকৃত বন্ধু এবং যারা নিঃস্বার্থভাবে আপনার সাথে মেশে। কিন্তু কখনোই আপনার কর্মস্থলে কোনো মানুষের সাথে আপনার ব্যক্তিগত কথা কখনোই আলোচনা করবেন না। আর যদি এটা আপনি করেন, তাহলে কিন্তু আপনি অনেক বড় ভুল করছেন এবং আপনার জীবনে অনেক সমস্যা আসতে পারে। তাই বন্ধুরা, আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে, তাহলে আপনার বন্ধুদের সাথে ভিডিওটা যত বেশি পারেন শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।